আজকে ধরেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা পালাইলো কেন? বেগম খালেদা জিয়া তো চরম ইসের মধ্যে, সে তো দেশ ছেড়ে যায় নাই, তাই না? তাই কথা হলো যে উনি তো সে তো ফেস করা উচিত ছিল যে ঠিক আছে, আমি আমার দেশ, আমি আছি, যা হয় হবে। কিন্তু সেটা না করে ওনাকে তো কেউ বলেনি যে আপনি চলে যান দেশ থেকে, উনি নিজে থেকেই চলে গেছে। তো কাজেই আরেকটা হলো যে ষড়যন্ত্র করে তো লাভ নাই, তাকে যে যে কোনো কিছু যদি গণতন্ত্রটা থাকে তাহলে গণতান্ত্রিকভাবেই আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে জনগণের সমর্থন নিয়ে। জনগণের সমর্থন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো বিকল্প কিছু নাই। গণভোট বাস্তবায়ন করতে বিরোধী দল আন্দোলন করছে, অনেকে সরকার পতনের হুমকি দিচ্ছে। আপনার মন্তব্য কি? সেটা আসলে এটা কি হাসবো না কাঁদবো বুঝতেছি না, কারণ আজকে দীর্ঘ 17 বছর পরে, আজকে 18-19 বছর পরে আজকে গণতন্ত্রটা উকি ঝুঁকি দিচ্ছে। গণতন্ত্রটাকে আমরা ফিরে পেয়েছি নির্বাচনের মাধ্যমে। আজকে একটা নির্বাচিত সরকার আজকে ক্ষমতায় আছে, মাত্র 3 মাস হয়েছে এই সরকারের বয়স। এখন নাগরিক সমস্যা অনেক দেশের। এখন কি নাগরিক সমস্যাগুলোর সমাধানের জন্য মানুষ, সরকার চেষ্টা করবে, নাকি তাদের আবদার রক্ষার জন্য চেষ্টা করবে? বারবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদের প্রতিটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে। এখন সেটা কিভাবে বাস্তবায়ন করবে সেটা তো বিএনপির ব্যাপার। সেটা তো এত অধৈর্য হওয়ার তো কিছু নাই। যদি বিএনপি জনগণের সাথে, জনগণের দিকে না তাকায়, জনগণের কথা যদি বাস্তবায়ন না করে, তাহলে আগামীতে বিএনপিকে ভোট দিবে না। ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে তো ওয়েট করতে হবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তার মানে এই না যে 3 মাস যায় নাই এখনই আপনি সরকারকে ফেলে দেওয়ার কথা বলবেন। বলে জনগণ আপনার সাথে আছে, জনগণ তো ভোট দিছে বিএনপিকে, আপনাকে তো ভোট দেয় নাই। তাই জনগণ বিএনপিকে ভোট দিছে, জনগণের ভোটের দায়িত্ব রক্ষা করা এবং সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব বিএনপির, এবং সেটা বিএনপিই করবে। সেটা অন্য দলকে ক্ষমতায় দিলে সেটা হবে না। তো সেই কারণে বলবো যে আজকে অত অস্থির হওয়ার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। অন্তত 2-3 বছর অপেক্ষা করেন, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু করতে পারে কি না। যদি না পারে তখন জনগণ বলবে। আজকে যারা বলতেছে তারা তো দল, আজকে জামাত বা এনসিপি, তাদের তাদের কথা তো আর হবে না, তাদের কথা তো আর জনগণের কথা না, এটা তো তাদের দলের কথা। যদি তাদের কথাই মানুষ বিশ্বাস করতো তাহলে তো তাদেরকেই ভোট দিত, তাদেরকে তো ভোট দেয় নাই, তাই না? আর বলা চলে যে 18 মাস যেটা সরকার ছিল সেটা তো এনসিপির সরকারই ছিল, তারা কি করতে পারছে? এই 18 মাসে তো 18 বছর পিছিয়ে দিছে দেশটাকে। আজকে ঢাকা শহর একটা বিশাল সংকটের মধ্যে আজকে ফেলে দিয়ে গেছে তারা। আপনি কি মনে করেন দেশকে অস্থিতিশীল করতে ভারত ও আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করছে? ষড়যন্ত্র তো হচ্ছেই, ষড়যন্ত্রের মধ্য দিয়ে তো বাংলাদেশ টিকে আছে, তাই না? আজকে ধরেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা পালাইলো কেন? বেগম খালেদা জিয়া তো চরম ইসের মধ্যে, সে তো দেশ ছেড়ে যায় নাই, তাই না? তাই কথা হলো যে উনি তো সে তো ফেস করা উচিত ছিল যে ঠিক আছে, আমি আমার দেশ, আমি আছি, যা হয় হবে। কিন্তু সেটা না করে ওনাকে তো কেউ বলেনি যে আপনি চলে যান দেশ থেকে, উনি নিজে থেকেই চলে গেছে। তাই কাজেই আরেকটা হলো যে ষড়যন্ত্র করে তো লাভ নাই, তাকে যে যে কোনো কিছু যদি গণতন্ত্রটা থাকে তাহলে গণতান্ত্রিকভাবেই আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে জনগণের সমর্থন নিয়ে। জনগণের সমর্থন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো বিকল্প কিছু নাই। তিস্তা প্রকল্প চীনকে দেওয়ার পেছনে কি কি যুক্তি আছে বলে আপনি মনে করেন? শোনেন, এটা একটা স্বাধীন দেশ। আমি কার সাথে সম্পর্ক করব, কাকে কি কাজটা দেব, সেটা তো আমার স্বাধীনতা আছে, থাকবে না? এটা কি আপনি ডিসাইড করে দেবেন? আপনি তো ডিসাইড করে দেওয়ার কেউ না। যেটা এর আগে এগুলো হয়েছে বলেই তো এটা অবস্থা। বাংলাদেশ একটা স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে, স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি। সবাই আমার বন্ধু, আমার কেউ শত্রু না, তাই না? তবে আমরা চাই যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে অবশ্যই একটা সুসম্পর্ক থাকুক, কিন্তু সেই সুসম্পর্ক তো আমার জীবনের বিনিময়ে না। কাজে সেটাও মনে রাখতে হবে যে আমাদের দেশ আমরা স্বাধীন করছি, আমাদের রক্তের বিনিময়ে স্বাধীন, হয়তো আপনার সহযোগিতা ছিল, কিন্তু দেশটা আমরা স্বাধীন করছি লড়াই করে, আমরা বুকে রক্ত দিয়েছি। তো সেই কারণে এই দেশটা কীভাবে চলবে উইল ডিসাইড, আমরা ডিসাইড করব, অন্য কেউ ডিসাইড করে দিবে সেটা তো হবে না। বর্তমানে আইন শৃঙ্খলা খুবই নাজুক, আপনি কি মনে করেন আওয়ামী লীগের আমলে পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এমনটি ঘটছে? না না, খুবই নাজুক বলেন কেন? এটা তো পুলিশ বাহিনী আছে কেন?
অর্থাৎ আইন শৃঙ্খলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটবে, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী সেটা তার নিয়ন্ত্রণে নিতে পারলো কিনা সেটা। আজকে যখন ঘটনা একটা ঘটছে, আমরাও তো এটার বিচার চাই। আজকে যে মেয়েটারকেই করা হয়েছে সেটার বিচার আমরাও চাই, এবং সেই বিচারটা করবে কে? বিএনপি করবে? নো, এটা তো কোর্ট করবে। আমরা তো কোর্টকে বলি যে আপনার বিচারের ইজলাস আরও বাড়ান। আজকে আজকে যে সমস্ত মানে হত্যা মামলার যেগুলো আছে সেগুলো বেঞ্চ আরও বাড়ান, তাহলে তো দ্রুত মামলাগুলো হবে, দ্রুত মামলা করার ব্যবস্থা। আমি তো আজকে বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমিও দাবি করতেছি, দ্রুত বিচার করেন। দ্রুত বিচারটা কে করবে? সরকার করবে? এ তো বিচারকরা করবে, কোর্ট করবে। কাজে কোর্টের দায়িত্ব সেটা। এখন সরকার সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে উইদিন শর্ট টাইম পুলিশ এটার চার্জশিট দিবে। আর যদি সেটা না দেয়, এবং সেই ব্যাপারে যদি সরকারের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, তখন আপনি সরকারকে বলতে পারবেন। আর আগেই একটা ঘটনা হলে সরকারকে আপনি দায়ী করে দেন। সরকার কি বিচার আটকায় রাখছে নাকি? সরকার তো বিচার আটকায় রাখে নাই। সরকার তো চাচ্ছে যে বিচারটা তাড়াতাড়ি হোক। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক তিনি অন্যতম। changeTV.press
এক ফোঁটা হলুদও নেই।